কথা মতো রান্না হবে। We are ready. ভাইয়া মাছ দেখা যাচ্ছে দেয় না? দেয় না কোনো কিছু। ভাইয়া ভয়েস অফ করে দেন। ভাইয়া করা সবাইকে মিউট লাগবে না, করে দেন। যখন সময় নিয়ম করে দিবে এলা। আর মিউট করেন। আঁকা কি কে করছে রে? শব্দই কারেন্ট নাই যে জীবনী লগে রে ভাই বুঝলাম না। আগে তো আছে যে এখনো মাইক অফ করেন আজকে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম যারা সালামের উত্তর দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই তোমরা? আলহামদুলিল্লাহ ভাইয়া সবাই ভালো আছি। ইয়ারবার দিয়ে ক্লাস শুরু করো। ইয়ান ল্যাপটপে আনো শুরু করেন। ইবরা আনা দেন হচ্ছে লাইভে ভালো ক্লাস হয় ভাইয়া। ওকে, সো আজকের ক্লাসটা আমাদের ইনশাল্লাহ একটু লম্বা হবে, ঠিক আছে? 1 ঘন্টা না, আজকের ক্লাসটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো হবে। ক্লাসটা একটু ভাইয়া লম্বা কানেক্টরটা হবে। শেষ হবে কবে সবাই আমাদের? জয়েন করে ফেলো, আশা করি আমরা এখনই শুরু এই করব। টপিকটা কবে শেষ ক্লাসটা হবে রেকর্ড ভাইয়া? করা হচ্ছে, ক্লাস শেষে সবাই রেকর্ডেড পেয়ে যাবে। সো আমরা পড়তেছিলাম স্পেশাল ইউজেস, এটা আমরা আজকে অনেক প্র্যাকটিস করব, ঠিক আছে? এই কারণে তোমাদের জুনিয়র এবং লম্বা ক্লাস তোমাদের করতে রেকর্ডিং কিছু না তো ধরে লাগছে। এই পিরিয়ড করতে না তো। ভাইয়া মাইক্রোফোন গুলো অফ করে দেন। মিউট ওকে, আমার কথা কি ক্লিয়ার শুনতে পারতেছো সবাই? একটু হ্যাঁ জানাও ভাইয়া আমাকে। মাইক্রোফোন অফ করে দেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, জি ভাই শোনা যায় শোনা যায়। থ্যাংক ইউ। ওকে, সো খাতাপত্র বের করে ফেলো। তো আমরা গতদিন যেখান থেকে পড়েছিলাম সেখান থেকে একবার রিভিশন দিব, তারপর কিছু স্পেশাল ইউজেস আমাদের বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করব। তারপরে একচেটিয়া শুরু হবে আমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে? তারপরে একটা না আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। দেখো তো 9:05 বাজে, আমি তাহলে শুরু করতে পারি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। দেখো গতদিন আমরা যেগুলো শিখেছিলাম সেটা একবার আমি তোমাদেরকে একটা গ্লান্স বল দিই। ওয়াজ বর্ন কোন অর্থে ব্যবহৃত হয়? অসবর্ন ব্যবহৃত হয় জন্মগ্রহণ করা অর্থে। কোন ব্যক্তির নাম, মনীষীর নাম, জন্ম সাল, জন্ম স্থান, ইয়ার, প্লেস, টাইম, মনীষীদের নাম এগুলো উল্লেখ থাকবে, ঠিক আছে? সেই অর্থে অসবর্ন ব্যবহৃত হয়, যেটা জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হবে। হ্যাড বেটার, হ্যাড বেটার এটা গতদিন আমরা শিখেছি, রেকর্ডেড ক্লাস তোমরা গ্রুপে পেয়ে যাবা। সো হ্যাড বেটার কি? উচিত অর্থ বোঝায়। কি বোঝায়? উচিত অর্থে হ্যাড বেটার বসে। এবং এটা কি? এটা উপদেশমূলক। এটা কি? এটা উপদেশমূলক, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হ্যাভ টু বা হ্যাজ টু, এটা কোন অর্থে বসে? বাধ্যবাধকতা অর্থে। কোন একটা কাজ আমাদের করতেই হবে, ওইটা না করলে ওইটার পরিণতি ভোগ করতে হবে। তো বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয় কি? এই হ্যাভ টু বা হ্যাজ টু। তারপরে আমরা শিখেছি উড রাদার। উড রাদার এর সাথে কে বসে? উড রাদার এর সাথে দেন বসে। উড রাদার ডট ডট দেন। উড রাদার ডট ডট দেন। তো এটার মানে কি? একটা কাজ মরবো তবু করব না। দুইটা কাজের মধ্যে তুমি একটা কাজ মরে গেলেও করবা না, আরেকটা কাজ তুমি করবা, এই ক্ষেত্রে উড রাদার ব্যবহৃত হয়, ঠিক আছে? উড রাদার ডট ডট দেন, বরং ভালো অর্থে। আচ্ছা, এটা শূন্যস্থানে পরে দেন থাকে, দেন দেখলেই বোঝা যায় যে এখানে উড রাদার বসবে। আচ্ছা, এরপরে দেখো আমরা পরেরটা আগাই। অ্যাজ ইফ অ্যাজ দো, বাংলা মিনিং কি? যেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো এটার বাংলা মিনিং কি? যেন। তো এটার আগে ভি ওয়ান পরে ভি টু থাকবে, মাঝখানে বসে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অথবা আগে ভি টু পরে 1+ভি3 থাকে, মাঝখানে বসে অ্যাজ ইফ বা অ্যাজ দো। এটা আমরা গতদিন শিখেছি। লেট অ্যালোন, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। সে তো 1 কিলোমিটারই হাঁটতে পারে না, 5 কিলোমিটার তো অনেক দূরের কথা। সে তো মোবাইলই ঠিক মতো ব্যবহার করতে পারে না, কম্পিউটার তো দূরের কথা। এই অর্থে লেট অ্যালোন বসে। এরপরে আমরা শিখেছি হোয়াট ইফ, যদি এমনটি হয় বা হতো, মনের মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করবে। একটা ঘটনা ঘটে নাই কিন্তু যদি ঘটে, একটা ঘটনা ঘটে নাই কিন্তু যদি ঘটে, ঠিক আছে? এই অর্থে কি বসে সেখানে? হোয়াট ইফ, এটা মনে রাখতে হবে। এবং হোয়াটটা ডব্লিউএস ওয়ার্ড, এটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে।
তারপরে হোয়াটস ডট ডট লাইক এবং হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তো হোয়াটস ডট ডট লাইক অজানা কোনো কিছু জানার ইচ্ছা, আর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অদেখা কোনো কিছু দেখার ইচ্ছা। মনে করো অজানা কোনো কিছু, তুমি কোনো একটা জিনিস জানো না, সেটা জানতে চাও, সেখানে হোয়াটস ডট ডট লাইক বসে। আর তুমি কোনোদিন একটা জিনিস দেখো নাই, মনে করো অক্টোপাস দেখো নাই, স্যাটেলাইট দেখো নাই, মনে করো গোস্ট দেখো নাই, তো এটা দেখার ইচ্ছা, তারে বলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তো প্রশ্নের মধ্যে যদি লুক বা সিন শব্দটা থাকে তাহলে সেখানে বসে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আর প্রশ্নের মধ্যে যদি ওই দেখা দেখির কোনো লুক বা সিন নাই, জাস্ট অজানা কোনো কিছু জানার ইচ্ছা, সেখানে হোয়াটস ডট ডট লাইক বসে। এরপর আসে উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে একটা কাজ, তুমি কাউকে করতে বলতেছো, কাউকে সরে বসতে বলছো, কারো ফোন নাম্বার চাচ্ছ, কাউকে বলতেছো এটা খেয়ে দেখেন, কাউকে বলতেছো একটা হেল্প লাগবে তোমার, তো আমরা বলি না কিছু মনে না করলে। তো উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে গিভিং মি ইওর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা কি আমাকে দিবেন। উড ইউ মাইন্ড। এই অর্থে শূন্যস্থানে পরে ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি থাকে, শূন্যস্থানে পরে ভার্বের সাথে আইএনজি থেকে চেনা যায় যে এখানে উড ইউ মাইন্ড বসে। এরপর দেখো অ্যাজ সুন অ্যাজ, একটা ঘটনা ঘটার সাথে সাথে, হতে না হতে, দেখতে না দেখতেই, ঘটতে না ঘটতেই। তারপরে দিয়ার, স্থানবাচক একটা শব্দ, সেখানে অর্থে ব্যবহৃত হয়, কোন একটা জায়গায় কোন একটা কিছু ঘটেছে বা কোন একটা কিছু আছে সে অর্থে সেখানে দেয়ার বসে। আর হচ্ছে ইট, ইহা অর্থে, তুচ্ছ কোনো কিছু বা ছোটখাটো কোনো কিছু বোঝাতে সেখানে ইট বসে। তো এটা বাংলা মনে রাখলে হবে, ইট মানে ইহা বা এটা, ইহা বা এটা, সেখানে বসে ইট, আর দেয়ার হচ্ছে স্থানবাচক। ক্লিয়ার? ওকে, সো এর পরবর্তী অংশ থেকে আমরা শুরু করবো আজকে, যেগুলো আমরা আগের দিন করতে পারিনি, যেমন ইন অর্ডার টু, নো সোনার হ্যাড, ইউজ টু, ইট ইজ টাইম, ঠিক এগুলো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে? বলো তো। ক্লিয়ার শোনা যায়। ওকে, এরপরের টপিক আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে? তো চলো আমরা একটু শুরু করি। দেখো সবাই, ইন অর্ডার টু, এটার বাংলা মিনিং কি? আমাদের এই পুরো জিনিসটা লাগবে। ইন অর্ডার টু এর বাংলা মিনিং কি সবাই একটু খেয়াল করো। যেগুলো আমরা শিখেছি তার পরের অংশ থেকে আমরা স্টার্ট করব আজকে। ওকে, খাতাটা বের করে ফেলো, নোট নিও সবাই, ঠিক আছে? নোট নিতে হবে সবাই, খাতাপত্র বের করে ফেলো। আর এখানে যে জিনিসগুলো আমি দেখাবো যদি অ্যাটেনশন দিয়ে খেয়াল করো, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমার। দেখো, ইন অর্ডার টু মানে কি বলো? যাতে বা ফলে কোনো একটা কাজ বা কোনো একটা ঘটনা ঘটবে, কিন্তু এটার পিছনে একটা কারণ আছে। এটার পিছনে কি একটা কারণ আছে? আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যাচ্ছি, ইন অর্ডার টু জয়েন এ মিটিং, একটা মিটিং এ জয়েন করতে। আই এম টেকিং প্রিপারেশন, আমি প্রস্তুতি নিচ্ছি, ইন অর্ডার টু, কি কারণে? ইন অর্ডার টু স্কোর জিপিএ 5, জিপিএ 5 পাওয়ার জন্য। ঠিক আছে, তো ইন অর্ডার টু যাতে বা ফলে, কোন একটা কারণ বোঝাবে। কি বুঝাবে? কোন একটা কারণ। আচ্ছা, নো সোনার হ্যাড, হতে না হতেই, ঘটতে না ঘটতেই, যাইতে না যাইতেই, হইতে না হইতেই, নো সোনার হ্যাড এর পরে কি বসে? V3 প্লাস দেন। এখন দেখো আমি এই প্রত্যেকটা উদাহরণ দিব, বাট আগে একটু আমরা জিনিসটা দেখি। সো দ্যাট মানে কি? যাতে বা ফলে। ইন অর্ডার টু মানেও সেম, যাতে বা ফলে, যাতে বা ফলে, এবং এটা একটা কারণ বোঝাবে। এটা এই যে এখন যেগুলা দেখাবো এইগুলা খুব একটা আসে না, কিন্তু মাঝে মাঝে স্যাররা দিয়ে দিবে। আচ্ছা, নো সোনার হ্যাড একই রকম। দেখো আমি প্রত্যেকটা একটা উদাহরণ দিই। ইন অর্ডার টুটা খেয়াল করো। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। ইন অর্ডার টু, কেন? হি ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার টু জয়েন এ মিটিং, তো একটা কারণ থাকবে। হি ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে যাতে বা ফলে, একটা কারণ বোঝায়। কি কারণে? মিটিং এ জয়েন করতে সে ঢাকা গেছিল, এই অর্থে। তো হি ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার টু জয়েন এ মিটিং। এরপরে পরেরটা আসো, এইগুলা যেগুলো দেখাচ্ছে এগুলো মাঝে মাঝে পাবা, ফ্রিকুয়েন্টলি না। ফ্রিকুয়েন্টলি পাবা গত ক্লাসে যে 12টা শিখেছি ওইগুলো থেকে 10টা পরীক্ষাতে আসবে। নো সোনার হ্যাড কোন একটা ঘটনা ঘটার সাথে সাথে, অ্যাজ সুন অ্যাজ এর মতো, কিন্তু অ্যাজ সুন অ্যাজ হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে, আর নো সোনার হ্যাড হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে বসে, আর কোনো পার্থক্য নাই। অ্যাজ সুন অ্যাজ মানে হতে না হতে, দেখতে না দেখতে, যাইতে না যাইতে। নো সোনার হ্যাড মানে হতে না হতে, দেখতে না দেখতে, যাইতে না যাইতে, খাইতে না খাইতে, হইতে না হইতে। তো এই নো সোনার হ্যাড নেগেটিভ আর অ্যাজ সুন অ্যাজ অ্যাফার্মেটিভ। এখন এই নো সোনার হ্যাড এটা কিভাবে চিনবা? তো শূন্য স্থানের পরে V3 থাকে আর একটা দেন থাকে। শূন্য স্থানের পরে কি থাকে? শুধু দেন না, শুধু দেন থাকলে সেখানে উড রাদার বসে।
শুধু দেন থাকলে সেখানে উড রাদার বসে, আর V3 প্লাস দেন থাকলে সেখানে নো সুনার হ্যাড বসে। চলো আমরা এক্সাম্পল করে ফেলি। দেখো, চোর পুলিশকে দেখার সাথে সাথে দৌড়ে পালালো, তাহলে নো সুনার হ্যাড দা থিফ সিন দা পুলিশ। দেখো, নো সুনার হ্যাড দা থিফ সিন দা পুলিশ। হ্যাঁ, তো নো সুনার হ্যাড দা থিফ সিন দা পুলিশ, চোর পুলিশকে দেখতে না দেখতেই দেন হি ran away, সে দৌড়ে পালালো। চোর পুলিশকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালালো। এখন এইখানে খেয়াল করো তোমরা, শূন্যস্থানে পরে কি আছে? শূন্যস্থানে পরে দেখো V3 আছে সিন এবং তারপরে আছে কি দেন। তো এই V3 প্লাস দেন থাকবে, V3 প্লাস দেন থাকবে, সেক্ষেত্রে নো সুনার হ্যাড বসে। এবং এটা কি ওই একই, যেতে না যেতেই, হইতে না হইতেই, ঘুরতে না ঘুরতেই, খাইতে না খাইতেই, এই সেম অর্থেই সেটা ব্যবহৃত হয়। ঠিক আছে, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড আর অ্যাজ সুন অ্যাজ এর মধ্যে পার্থক্য কি? নো সুনার হ্যাড বসে কেন? নেগেটিভটা বুঝাইতে, আর অ্যাজ সুন অ্যাজ বসে কেন? অ্যাফার্মেটিভটা বুঝাইতে। এছাড়া আর কোনো পার্থক্য নাই। ক্লিয়ার? সো নো সুনার হ্যাড এর পরে V3 প্লাস দেন থাকবে। আচ্ছা, এরপরে ইউজ টু কোন অর্থে ব্যবহৃত হয় বলো তো? অভ্যস্ততা অর্থে, তোমার কোনো একটা কাজের প্রতি অভ্যাস আছে বা অভ্যস্ততা আছে। তো কোনো একটা কাজের প্রতি অভ্যাস থাকা বোঝাতে সেখানে ইউজ টু ব্যবহৃত হয়। যদি এই কাজের প্রতি তোমার অভ্যাস আছে বা তুমি এই কাজে অভ্যস্ত। তো তুমি ছোটবেলায় তোমাদের নদীতে, মানে তোমাদের গ্রামের যে নদী, সেখানে তুমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলা। আচ্ছা, তুমি এখন, তোমরা অনেকে আছো হয়তো রেগুলার পত্রিকা পড়তে পারো, তো তুমি পত্রিকা পড়তে অভ্যস্ত, আমিও অভ্যস্ত। যদিও আজকাল আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, ইন্টারনেটে সব নিউজ পেয়ে যাই। তো ইউজ টু এই অভ্যাস বোঝায়। ঠিক আছে, যেমন আই ইউজ টু সুইম ইন দা ভিলেজ রিভার, আমি আমাদের গ্রামের নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। তো আই ইউজ টু সুইম ইন দা ভিলেজ রিভার, আমি আমাদের গ্রামের নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। এই অভ্যস্ততা, অভ্যাস। ঠিক আছে, আবার তুমি মনে করো কি পত্রিকা পড়তে অভ্যস্ত, তাহলে ইউ আর ইউজড টু, এই মুহূর্তে প্রেজেন্ট টেন্সে, তুমি এখন পড়ো রেগুলার আর কি। তো ইউ আর ইউজড টু রিডিং, এর ট্রান্সলেশন কি বলো? চেষ্টা করো, নিউজ পেপার রেগুলারলি বা ডেইলি। ঠিক আছে, তো ইউ আর ইউজ টু রিডিং নিউজ পেপার ডেইলি, তুমি প্রতিদিন পত্রিকা পড়তে অভ্যস্ত। ইউ আর ইউজ টু রিডিং নিউজ পেপার ডেইলি। যদি সে হয় তাহলে হি ইজ ইউজ টু রিডিং নিউজ পেপার ডেইলি। তো এই ক্ষেত্রে হচ্ছে ইউজ টুটা সবসময় অভ্যাস বোঝায়, অলওয়েজ অভ্যস্ততা বোঝাবে, বর্তমানের অথবা অতীতের। ক্লিয়ার? অ্যাজ সুন অ্যাজ গতদিন পড়াইছি, হতে না হতেই, দেখতে না দেখতেই, ঘটতে না ঘটতেই, এর আগে পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তবে এটা অর্থের সাথে বসে, হতে না হতে, একটা ঘটনা ঘটার সাথে সাথে। আচ্ছা, এরপরেরটা আমরা যদি একটু খেয়াল করি সবাই, একটা সেকেন্ড দেখো, এরপরটাতে আসো সবাই। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। আচ্ছা, বাংলাদেশে এখন কি চলতেছে যদি আমি জিজ্ঞাসা করি অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে, সবাই একটা জিনিস বলবে যে ভাইয়া চাঁদাবাজি চলতেছে। সব জায়গায় ইন্টারনেটে সবকিছু কি চলতেছে? চাঁদাবাজি, চাঁদাবাজি, চাঁদাবাজি। এক্সটর্শন, যেটাকে ইংরেজিতে কি বলে? এক্সটর্শন। এটার বানানটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্স ই, দেখো বানানটা একটু আমি বলি প্রত্যেককে, এটা ইম্পর্টেন্ট। এক্সটর্শন, EXTORTION, এক্সটর্শন মানে কি? চাঁদাবাজি। ঠিক আছে, তো এই এক্সটর্শন একটা ভয়ানক বিষয়, খুবই খুবই জঘন্যতম বিষয়। জুলাইয়ের পরে এটা আমরা আশা করি না আমাদের দেশের মানুষের থেকে, রাজনৈতিক দলের থেকে। তো এই এক্সটর্শন দেশে ব্যাপক হারে চলতেছে এখন। তো এই চাঁদাবাজি বন্ধ করার এখনই উপযুক্ত সময়। তো কোনো একটা কাজ করার বা হওয়ার বা ঘটার এখনই উপযুক্ত সময়, এইটাকে বলা হয় ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। তো মনে করো দুর্নীতি বন্ধ করার এখনই উপযুক্ত সময়, তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম টু স্টপ করাপশন। আচ্ছা, চাঁদাবাজি বন্ধ করার এখনই উপযুক্ত সময়, তো ইট ইজ টাইম টু স্টপ এক্সটর্শন। আচ্ছা, এরপরে এখনই সময় প্রস্তুতি নেয়ার, ইট ইজ টাইম টু টেক প্রিপারেশন। কোনো একটা কাজ করার এখনই সময় বাল্য বিবাহ বন্ধ করার, তো ইট ইজ টাইম
টু annihilate বা টু স্টপ আর্লি ম্যারেজ, এখনই সময় বাল্য বিবাহ বন্ধ করার। তো একটা কাজ করার এখনই উপযুক্ত সময়, এটাকে বলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। একটা চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার এখনই সময়। তো এরপরে কি দেখো, অর্থের সাথে মিল রাখতে হবে, এটাই খেয়াল করবা যে কোন একটা কাজ করার এখনই উপযুক্ত সময়। যেমন ইট ইজ হাই টাইম টু স্টপ এক্সটর্শন, এখনই সময় চাঁদাবাজি বন্ধ করার। হ্যাঁ, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম টু স্টপ এক্সটর্শন, এখনই উপযুক্ত সময় এক্সটর্শন বন্ধ করার। ঠিক আছে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম টু প্রিভেন্ট করাপশন, এখনই উপযুক্ত সময় করাপশন বন্ধ করার, দুর্নীতি প্রতিরোধ করার। প্রিভেন্ট, দেখো এখনই উপযুক্ত সময়, ইট ইজ টাইম টু প্রিভেন্ট করাপশন, দুর্নীতি বন্ধ করা। ইট ইজ টাইম টু প্রিভেন্ট করাপশন, ইট ইজ হাই টাইম টু স্টপ এক্সটর্শন। ক্লিয়ার? সো ইট ইজ টাইম হাই টাইম, এটা কি বুঝতে পারছো? কোন একটা কাজ করার এখনই চূড়ান্ত সময়। বুঝছো না বুঝো নাই ভাইয়াপুরা? এরপরেরটা হচ্ছে আনলেস, যদি না। কি? যদি না। তো যদি না তুমি মন দিয়ে পড়াশোনা করো, তুমি জিপে 5 মিস করবে। যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তুমি জীবনে ব্যর্থ হবে। যদি না তুমি আমাকে কল দিতে, আমি তোমার দাওয়াতে আসতাম না। ঠিক আছে, যদি না তুমি সময়কে কাজে লাগাও, তুমি সফল হতে পারবে না। সো আনলেস, যদি না। যদি না অর্থে কি বসে? আনলেস, এটা মনে রাখতে হবে। তো দেখো, unless you work hard, যদি না, এটা জাস্ট অর্থের সাথে মিল রাখে। যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তো you will fail in life, তুমি জীবনে ব্যর্থ হবে। তো দেখো, আনলেস মানে কি? যদি না। তো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল ইন ইংলিশ, তুমি লাইফে ব্যর্থ হবে। আবার দেখো, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মন দিয়ে পড়াশোনা করো, ইউ উইল মিস জাপা পাস, জিপিএ 5। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, তা আনলেস যদি না অর্থে ব্যবহৃত হয়। একটা শর্ত, তুমি হয় মন দিয়ে পড়াশোনা করো, নয় জিপিএ 5 মিস করবা। এটা একটা শর্ত, কন্ডিশন বোঝে আনলেস, যদি না। ঠিক আছে, তো অর্থের সাথে মিল রেখে এরা বসে। গ্রামাটিক্যাল তেমন কোনো কিছু এখানে নাই, স্পেশাল ইউজেসে নাই, বাট কমপ্লিটিং সেন্টেন্সেস এটা আবার অন্যভাবে শেখাবো তোমাদেরকে। আচ্ছা, এবং লাস্ট রুল আমাদের, সেটা হচ্ছে লেস্ট, মানে নতুবা বা পাশে ভয় হয় যে। লেস্ট মানে দুইটা অর্থে ব্যবহৃত হয় লেস্ট, একটা হচ্ছে নতুবা অথবা পাছে ভয় হয় যে। ঠিক আছে, লেস্ট নতুবা অথবা পাছে ভয় হয় যে। তো তুমি একটা কাজ করবা, কিন্তু ভয়ে করতেছো কাজটা। কেন করতেছো কাজটা? তুমি ভয়ে করতেছো। ঠিক আছে, তাকে বলা হয় লেস্ট। তো আমরা দ্রুত হাঁটতেছি, না হলে আমরা ট্রেন মিস করব। দেখো, দে, তারা মনে করো দ্রুত হেঁটেছিল, তো দে ওয়াকড ফাস্ট লেস্ট দে মাইট বা শুড মিস দ্য ট্রেন। দে লেস্টে পরে মাইটও বসে, শুডও বসে। দে মাইট মিস দা বাস অথবা মিস দা ট্রেন। দেখো, তো দে ওয়াকড ফাস্ট, তারা দ্রুত হেঁটেছিল। দে ওয়াকড ফাস্ট, তারা দ্রুত হেঁটেছিল। লেস্ট দে মাইট মিস দা ট্রেন, এখন পাশে ভয় হয় যে একটা ভয়ে তুমি একটা কাজ করবে। তো তারা কেন দ্রুত হেঁটেছিল? কিসের ভয়ে বলো তো আমাকে? কোন ভয়ে? বাস মিস ট্রেন মিস হয়ে যাওয়ার ভয়। আচ্ছা দেখো, হি স্টাডিড সিনসিয়ারলি, সে খুব আন্তরিকতার সাথে পড়াশোনা করেছে। হি স্টাডিড সিনসিয়ারলি লেস্ট হি শুড মিস জিপিএ 5, সে খুব সিনসিয়ারলি পড়াশোনা করেছিল। কিসের ভয়ে? কিসের ভয়ে? লেস্ট হি শুড মিস জিপিএ 5, যদি সে জিপিএ 5 মিস করে। হি স্টাডিড সিনসিয়ারলি লেস্ট হি শুড মিস জিপিএ 5, কিসের ভয়ে? সে যদি জিপিএ 5 মিস করে, এই অর্থে। ক্লিয়ার? সো লেস্ট মানে তুমি একটা কাজ করবা কিন্তু ভয়ে করবা।
ভয় করবা, এই ক্ষেত্রে লেস্ট ব্যবহৃত। তো এই যে যেগুলো পড়ালাম, লেস্ট, আনলেস, টাইম হাই টাইম, ইউজ টু, নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, এগুলা আসবে না, আসবে গতকালকে যেগুলো পড়াইছি সেগুলা। এখন আমরা এগুলা প্র্যাকটিসে চলে যাব, সরাসরি বোর্ড কোশ্চেন, ঠিক আছে। আর এটা মূলত প্র্যাকটিস নির্ভর টপিক, আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা তত বেশি শিখবো, ঠিক আছে। 2017 থেকে আমরা প্র্যাকটিস শুরু করব। আচ্ছা, দেখো কোয়েশ্চেন দেখা যাচ্ছে ভাইয়া পুরা? বলো আমাকে, কোয়েশ্চেন কি দেখা যাচ্ছে সবাই? ও, ঠিক আছে। সো অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব বা সাথে সাথে, ঘটতে না ঘটতেই, দেখতে না দেখতেই, যাইতে না যাইতেই। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক? আচ্ছা, হোয়াটস ডট ডট লাইক নাকি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, কোনটা আছে এখানে? হোয়াটস ডট ডট লুক লাইক। একটা হচ্ছে হোয়াটস ডট ডট লাইক, আর একটা হচ্ছে হোয়াট ডাজ ডট লুক লাইক। আছে হোয়াট ইফ, একটা ঘটনা ঘটে নাই কিন্তু যদি ঘটতো মনের মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করবে, সেখানে কি বসে? হোয়াট ইফ। আচ্ছা, হোয়াটস ইট লাইক, এইটা একটু আমি তোমাদেরকে পড়াবো। কোনো একটা কিছুর অনুভূতি জানতে চাওয়া। কি জানতে চাওয়া? কোনো একটা কাজ বা কোনো একটা জিনিসের, এটা তোমরা পাবা সব জায়গায়, এটা একটু লিখে নাও। কোনো একটা কিছুর অনুভূতি জানতে চাওয়া। কি জানতে চাওয়া? অনুভূতি। হ্যাঁ, তো অনুভূতি জানতে চাওয়ার জন্য ব্যবহৃত হয় আজীবন হোয়াটস ইট লাইক। কি ব্যবহৃত হয়? দেখো, হোয়াটস ইট লাইক, কোনো একটা কিছুর ফিলিং জানতে চাওয়া। ফিলিং, ধরো তুমি কখনো সমুদ্রে সাঁতার কাটো নাই, তো সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে, সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে এটা তুমি জানতে চাও, তো এই ক্ষেত্রে হোয়াটস ইট লাইক ব্যবহৃত হয়, ঠিক আছে। একটা কোনো কাজের বা কোনো কিছুর ফিলিংস জানতে চাও, যেমন আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াটস ইট লাইক ইটিং অক্টোপাস, তো আচ্ছা অক্টোপাস খেতে কেমন লাগে, তো এই যে অনুভূতি জানতে চাওয়া, হোয়াটস ইট লাইক ইটিং অক্টোপাস। সেম ভাবে, আচ্ছা সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দা সি, সমুদ্রে সাঁতার কাটতে কেমন লাগে, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দা সি। এটা অনুভূতি, আবেগ জানতে চাওয়া। আচ্ছা, হোয়াটস ইট লাইক, দেখো হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দা স্কাই, দেখো তো হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দা স্কাই। আচ্ছা, আকাশে উঠতে কেমন লাগে। সো কোন একটা কিছুর এই হোয়াটস ইট লাইক, এটা কোন অর্থে ব্যবহৃত হয় বলতো? কোন একটা কিছুর ফিলিংস বা অনুভূতি জানতে চাওয়া, ঠিক আছে। কোন একটা কিছুর ফিলিংস, অনুভূতি। সো এইটা প্রত্যেকটা কোশ্চেনে তোমরা কিন্তু পাবা। আর এটা একটা শূন্যস্থানই থাকবে, এখানে দুইটা শূন্যস্থানের কিছু নয়, একটা শূন্যস্থান থাকবে এবং সেখানে অনুভূতি জানতে চাইবে। তো অনুভূতি জানতে চাওয়া যাতে হোয়াটস ইট লাইক ব্যবহৃত হয়। আচ্ছা, এবার ইট মানে ইহা, হ্যাড বেটার উচিত অর্থে, ওয়াজ গন জন্মগ্রহণ করা অর্থে, লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন বা ভাবা যায় না এমন, হ্যাভ টু বাধ্যবাধকতা অর্থে, উড রাদার বরং ভালো অর্থে। তোমাদেরকেও কিন্তু আমি করতে দিব কোশ্চেন, ঠিক আছে। তো সবাই আমি যখন প্র্যাকটিস করাই মন দেখে হবে। আচ্ছা, ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, ডিফরেস্টেশন অত্যন্ত উদ্বেগের বিষয়। উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপস এগেইনস্ট কাটিং ডাউন ট্রিজ এট র্যান্ডম, আমাদেরকে ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে, আমাদেরকে ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে, এটা বন্ধে। আচ্ছা, এখন কিভাবে জিনিসটা বর্ণনা করছে আমরা একটু খেয়াল করবো। ডিফরেস্টেশন বৃক্ষ নিধন, এই প্যারাগ্রাফটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা একটা গ্রেট কনসার্ন, ব্যাপক উদ্বেগের বিষয়, ব্যাপক, গ্রেট কনসার্ন। আবার বলছে আমাদের ইমিডিয়েট স্টেপ, তড়িৎ পদক্ষেপ দরকার। তাহলে জিনিসটা কি আনসিরিয়াস নাকি অনেক সিরিয়াসলি বলছে, এখানে অত্যন্ত গুরুত্বের সাথে, বলতো কিভাবে? সিরিয়াস এবং গুরুত্বের সাথে। এই ধরনের ক্ষেত্রে যে একটা কাজ করতেই হবে, সিরিয়াস, জরুরি,
সেখানে কি হ্যাড বেটার বসে নাকি হ্যাভ টু বসে? তোমাদেরকে আমি পড়াইছি, বলো। হ্যাভ টু বসে। আর যদি এত সিরিয়াস না হইতো সেখানে উচিত, জাস্ট উচিত, সেখানে বসে হ্যাড বেটার। তো এখানে বসবে হ্যাভ টু, কারণ এটা অত্যন্ত সিরিয়াস ভাবে ডেসক্রাইব করেছে। আচ্ছা, এরপরে দেখো, উই ড্যাশ ডাই দেন টেল এ লাই। আমরা লাগলে মারা যাব, তারপরে একটা মিথ্যা কথা বলবো না। আদারওয়াইজ অন্যথায় নান উইল বিলিভ আস, অন্যথায় কেউই আমাদেরকে বিশ্বাস করবে না। তো উই ড্যাশ ডাই দেন টেল এ লাই, শূন্যস্থানের পরে একটা দেন আছে, শূন্যস্থানের পরে কার ক্ষেত্রে দেন থাকে দেখি তোমাদের কাছে। এক্স্যাক্টলি, কার পরে? উড রেদার এর পরে। তো উই উড রেদার ডাই দেন টেল এ লাই, আমরা লাগলে মারা যাব, তারপরও মিথ্যা কথা দাঁড়ে নাই, মিথ্যা কথা আমরা বলতে পারবো না। উই শুড ইউজ হেলমেট, আমাদের হেলমেট ব্যবহার করা উচিত। ড্যাশ ইউ আর ড্রাইভিং ইউর বাইক এন্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কি হবে যদি তুমি বাইক চালানোর সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে? এই কারণে আমাদের হেলমেট ব্যবহার করা উচিত। একটা ঘটনা ঘটে নাই, যদি ঘটতো কি হইতো? যদি তুমি একটা ঘটনা ঘটে নাই কিন্তু যদি ঘটতো, মনের মধ্যে ভয় বা আতঙ্ক প্রকাশ করে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তার মানে সেখানে এমন একটা কিছু বসে যা দ্বারা প্রশ্ন করা বোঝায়। প্রশ্ন করে কে? ডব্লিউএইচ ওয়ার্ড। কে? ডব্লিউএইচ ওয়ার্ড। তো ডব্লিউএইচ ওয়ার্ড আছে তিনটায়, হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, হোয়াট ডাজ ডট লুক লাইক। হোয়াট ডাজ ডট লুক লাইক বসে দুইটা শূন্যস্থান থাকলে সেখানে, হোয়াটস ইট লাইক বসে অনুভূতির ক্ষেত্রে, তাহলে আতঙ্ক বা ভয়ের ক্ষেত্রে কোনটা বসে? হোয়াট ইফ। সো তোমার হেলমেট ব্যবহার করা উচিত ছিল, কারণ হোয়াট ইফ, কি হইতো যদি তুমি একটা বাইক অ্যাক্সিডেন্ট করতে? মাথা দিয়ে খেয়াল করে দেখে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আবেগে অ্যান্সার করে ফেলা যাবে না। এরপরে ড্যাশ সুইমিং ইন দ্য সি, আচ্ছা নদীতে সাঁতার কাটতে কেমন লাগে? দেখো, ড্যাশ সুইমিং ইন দ্য সি, ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি, আমার কাছে এটা খুবই হিরোইক লাগে, ঠিক আছে? তো নদীতে বা সমুদ্রে সাঁতার কাটতে কেমন অনুভূতি হয়? তো আমার কাছে তো এটা খুবই নায়ক সুলভ মনে হয়। তাহলে এখানে কি হবে অ্যান্সার, বলো? কোনো কিছুর অনুভূতি জানতে চাও, সেখানে কি বসে? হোয়াটস ইট লাইক সুইমিং ইন দা সি, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, ফিলিংস জানতে চাও। আচ্ছা, এরপরে দেখো, ড্যাশ মাদার হার্ড দ্য নিউজ, শি ক্রাইড লাউডলি। মাদার হার্ড দ্য নিউজ, মা নিউজটা শোনার সাথে সাথে শি ক্রাইড লাউডলি, সে উচ্চস্বরে কেঁদে উঠলো, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দিব? কোন একটা ঘটনা ঘটার সাথে সাথে, হতে না হতে, দেখতে না দেখতেই, ঘটতে না ঘটতে। তো অ্যাজ সুন অ্যাজ মাদার হার্ড দ্য নিউজ শি ক্রাইড লাউডলি, সুন্দর অ্যান্সার করতেছো তোমরা। ওকে, এরপরটা দেখো, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, ইতালির রোম শহর, তো রোম একদিনে তৈরি হয় নাই। ড্যাশ টুক এ লং টাইম এন্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি, এই শহর তৈরি করতে দীর্ঘ সময় এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছিল। তাহলে এই শহর বা এটা তৈরি করতে, তো এই শহর বা এটা তৈরি করতে কি দিব আমরা এখানে? এক্স্যাক্টলি। আর দেয়ার আমাদের অপশনেই নাই, দেয়ার অপশনে নাই, দেয়ার হবেও না। তো কারেক্ট অ্যান্সার কি? ইট। তো ইট টুক আ লং টাইম। একটু প্র্যাকটিস ক্লাসটা যদি কেউ পুরোপুরি থাকো আজকে, কারো আর এই টপিকে কোনো সমস্যা হবে না, 5 out of 5 পাবা। তো ইট টুক এ লং টাইম এন্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি। রহমান ইজ এ পুয়ার ম্যান, রহমান একটা গরিব মানুষ। হি ক্যান নট বাই এ শার্ট ড্যাশ এ কার, সে একটা শার্টই কিনতে পারে না, আর গাড়ি তো অনেক দূরের কথা, বা গাড়ি তো চিন্তাও করা যায় না। তো রহমান একটা, বলো এখানে কি দিব আমরা? লেট অ্যালোন। হ্যাঁ, তো হি ক্যান নট বাই এ শার্ট লেট অ্যালোনে কার, চিন্তা করা যায় না এমন বা ভাবা যায় না এমন। নজরুল ইজ আওয়ার রেবেল পোয়েট, কাজী নজরুল ইসলাম সে আমাদের বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন চুরুলিয়া, তো নজরুল জন্মগ্রহণ করছে কোথায়? চুরুলিয়া গ্রামে। তো হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, দেখো হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, সে জন্মগ্রহণ করেছিল চুরুলিয়া গ্রামে, ঠিক আছে? রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি, রিনার ড্রেস অনেক ডার্টি লাগতেছে। ইট ইজ ওল্ড এনাফ, এটা অনেক পুরনো হয়ে গেছে। তো শি ড্যাশ বাই নিউ ড্রেস, তার একটা নতুন ড্রেস কেনা উচিত। এখন ড্রেস কিনতে কেউ কি কাউকে বাধ্য করতে পারে নাকি উচিত? পুরনো হয়ে গেলে নতুন ড্রেস কেনা উচিত। বেটার, এক্স্যাক্টলি। হ্যাঁ, শি
হ্যাড বেটার বাই নিউ ড্রেস, তার একটা নতুন পোশাক কেনা উচিত। শি হ্যাড বেটার বাই নিউ ড্রেস। হাই হাই রবি ড্যাশ এ পিকক ড্যাশ। রবি, তুমি কি বলতে পারো যে একটা পিকক দেখতে কেমন? রবি, তুমি কি বলতে পারো পিকক ময়ূর দেখতে কেমন? তাহলে এখানে কি হবে? কয়টা শূন্যস্থান আছে তুমি তাই বলো। এই যে একটা, এই যে একটা, কয়টা শূন্যস্থান আছে এই প্রশ্নে? দুইটা শূন্যস্থান থাকলে সেখানে একটাই অপশন হয়, সেটা কি? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ওকে, এরপরে আসো আমরা আনকমন কিছু করব। চিটাং বোর্ডে আসো, এখানে একটা আনকমন একটা দুইটা আছে, আমরা এটা করব। কুমিল্লা বোর্ডে, এটা সরি কুমিল্লা বোর্ড 2017। চলো, এখানে দুই একটা আনকমন আছে, যেগুলো আনকমন আমাদের এমন অপশন পড়ছে যেটা আনকমন, সেটা আমরা আগে করব। তো ইট ইজ হাই টাইম, কোন একটা কিছু করার এখনই উপযুক্ত সময়। ইন কেস, সম্ভাবনা অর্থে। ইন কেস কখন ব্যবহৃত হয়? কোন একটা কিছু ঘটার সম্ভাবনা আছে, তুমি এখন বাইরে যাচ্ছ, তো ইউ শুড টেক আমব্রেলা, তোমার আমব্রেলা নেওয়া উচিত। ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়। এখন সম্ভাবনা বোঝায়, হ্যাঁ। সো ইউ শুড টেক অ্যান আমব্রেলা, তোমার ছাতা নেওয়া উচিত। কেন? ইন কেস ইট রেইনস, বৃষ্টি শুরু হলে। লেস্ট, পাসে ভয় হয় যে। অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো মানে যেন। নো সোনার হ্যাড, হতে না হতেই, দেখতে না দেখতেই, ঘটতে না ঘটতে। আনলেস, যদি না। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে। হ্যাভ টু, বাধ্যবাধকতা অর্থে কোনো কাজ করার। ইউজ টু, অভ্যাস। অ্যাজ লং আজ, যত দীর্ঘ সম্ভব। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ সম্ভব, যত দীর্ঘ সম্ভব। দেয়ার ইজ ফাউল স্মেল ইন দ্য রুম, রুমের মধ্যে একটা বাজে গন্ধ। ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ, শূন্যস্থানে পরে ভার্বের সাথে ডিরেক্ট আইএনজি আছে। শূন্যস্থানে পরে ভার্বের সাথে ডিরেক্ট আইএনজি থাকে কার ক্ষেত্রে বলো তো? কিছু মনে না করলে জানালা। উড ইউ মাইন্ড, তো রুমের মধ্যে ফাউল স্মেল, রুমের মধ্যে ফাউল স্মেল, কিছু মনে না করলে, ঠিক আছে। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে জানালাটা খুলে দাও। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ। আচ্ছা, টুমরো, আগামীকাল, আই উইল বি ভেরি বিজি, আমি খুবই ব্যস্ত থাকবো। সো তাই আই উইল সে গুড বাই নাও, আমি আজকে তোমাকে গুড বাই বলতে চাই। ড্যাশ আই ডোন্ট সি ইউ এগেন, আগামীকাল দেখা যদি আবার না হয়। তো সম্ভাবনা অর্থে, মানে আগামীকাল দেখা নাও হতে পারে, এই জন্য আমি তোমাকে আজকে গুড বাই বলে আছি। সম্ভাবনা অর্থে কি বসে বলো তো? এক্স্যাক্টলি, কি বসে? ইন কেস আই ডোন্ট সি ইউ এগেন, ইন কেস। এটা কথায় কথায় আমরা ইউজ করি যে ইন কেস যদি না হয়, ঠিক আছে। সো ইন কেস আই ডোন্ট সি ইউ এগেন। ওকে, এরপরে দেখো, উই ড্যাশ এডুকেট অল এন্ড, দেখো আমাদের প্রত্যেককে শিক্ষিত করতে হবে। এন্ড ওয়ার্ক হার্ড, এবং কঠোর পরিশ্রম করতে হবে। টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নত করতে। তো হ্যাড বেটার তো অপশনেই নাই, তো সকলকে শিক্ষিত করতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে দেশকে ডেভেলপ করতে চাইলে। কি করবো আমরা এখানে? হ্যাভ টু, যে বাধ্যবাধকতা অর্থে। তো উই হ্যাভ টু এডুকেট অল, প্রত্যেককে শিক্ষিত করতে হবে দেশের উন্নতি করতে চাইলে। নোবডি লাইকস করিম এট অল, কেউই করিমকে পছন্দ করে না। হি টক্স ড্যাশ, সে এমন ভাবে কথা বলে যেন হি নিউ এভরিথিং, যেন সে সব জানে। তো টক্স আছে, ভার্বের ভি1 কে টক্স, ভার্বের ভি2 কে নিউ, তাহলে আগে ভি1 আছে পরে ভি2 আছে। সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। কি দিব আমরা এখানে? অ্যাজ ইফ বা অ্যাজ দো। এখন আমরা অ্যাজ ইফ দিব না অ্যাজ দো দেবো, সেটা নির্ভর করে আমাদের অপশনের উপর। স্যার কোনটা দিচ্ছে? তো স্যার দিয়েছে অ্যাজ দো, আমরা এখানে অ্যাজ দোটা দিব। তো হি টক্স অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না। দ্য পুয়ার উইল কন্টিনিউ টু সাফার, গরিব মানুষ ভুগতে থাকবে। ড্যাশ দে আর ইলিটারেট, যে পর্যন্ত তারা নিরক্ষর। যে সময় বা যে পর্যন্ত তারা নিরক্ষর থাকবে সেই পর্যন্ত তারা ভুগতে থাকবে। এখানে আমরা কি করব বলতো? দ্য পুয়ার,
এক্স্যাক্টলি কি অ্যাজ লং অ্যাজ, আরেকটা অ্যান্সার এখানে হতে পারতো যদি টিল থাকতো অপশনে, টিল। তো দ্য পুয়ার উইল কন্টিনিউ টু সাফার টিল দে আর ইলিটারেট, অথবা দ্য পুয়ার উইল কন্টিনিউ টু সাফার অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট, দুইটার একই মিনিং। ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ আমাদের অপশনে দিয়েছে। নোবডি লাইকস ইউ হিয়ার, এখানে কেউই তোমাকে পছন্দ করে না। ড্যাশ ইউ লেফট দিস প্লেস, ঠিক আছে, তোমার এই জায়গাটা ত্যাগ করার এখনই পারফেক্ট টাইম, এখনই সময় তোমার এই জায়গাটা ত্যাগ করার। ঠিক আছে, কারণ এখানে কেউই তোমাকে পছন্দ করে না, তোমার এখান থেকে মানে দ্রুত সময় চলে যাওয়ার এখনই সময়, হাই টাইম। হাই টাইম। ঠিক আছে, ধরো নেতা কর্মী নিয়ে একজন গেছে এক জায়গায় মিটিং করতে, তো সেইখানের মানুষ তারে পছন্দ করে না, তো ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস, এখনই সময় তুমি এখান থেকে চলে যাও, নাহলে লোকজন মাইর দিবে। আচ্ছা, এরপরে দেখো হি স এ বিয়ার কামিং টুয়ার্ডস হিম, সে দেখলো তার দিকে একটা বিয়ার ভাল্লুক হেঁটে আসছে। সো তাই হি ক্লাইম্বড আপ এ ট্রি, সে একটা গাছের উপর চড়লো, মানে গাছে চড়ে বসলো। ড্যাশ দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম, কিসের ভয়ে, যে বিয়ার যদি তারে অ্যাটাক করে, পাশে ভয় হয় যে, তো কোনো কিছু ভয়ে তুমি একটা কাজ করবা, যদি ভাল্লুক তোমাকে অ্যাটাক করে তাই তুমি গাছে চড়েছ, তো এখানে কি হবে অ্যান্সার বলো তো? লেস্ট মানে পাশে ভয় হয় যে, ঠিক আছে। সো হি ক্লাইম্বড আপ এ ট্রি, ক্লাইম্বড আপ এ ট্রি লেস্ট দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম, নতুবা বিয়ারটা তাকে অ্যাটাক করতে পারে। এখন লেস্ট কেন হবে, ইন কেস কেন হবে না, কারণ লেস্টের পরে শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম থাকে। এই লেস্ট হবে, ইন কেস কেন হবে না, কারণ ইন কেসের পরে শুড বা মাইট আসে না, কিন্তু লেস্ট আজীবন, লেস্ট আজীবন শুড বা মাইট প্লাস ভার্বের বিয়ন নিয়ে বসবে। যেখানেই শুড বা মাইট থাকবে সেখানে লেস্ট, কিন্তু ইন কেসের ক্ষেত্রে শুড বা মাইট থাকবে না। বাট লেস্ট কখনোই শুড বা মাইট ছাড়া বসবে না, লেস্ট বসতে হলে শুড বা মাইট থাকতেই হবে, লেস্ট বসতে হলে শুড বা মাইট থাকতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এভরিবডি ডিসলাইকড রাকিব, সবাই রাকিবকে অপছন্দ করে। হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, সে অনেক ক্ষতিকারক কাজবাজ করতে অভ্যস্ত। ঠিক আছে, এই কারণে সবাই তারা অপছন্দ করে, কারণ তার কারণ রকিবের অভ্যাস ভালো না। ঠিক আছে, হি ইউজড টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, সে অনেক ক্ষতিকারক কাম কাজ করতে অভ্যস্ত। হি ইউজড টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। ড্যাশ ইউ মেক প্রপার ইউজ অফ ইট, যদি না তুমি, ঠিক আছে, সময়ের শব্দ বহন না করো। তো যদি না, আমরা কি এটা শিখেছি, যদি না তুমি জীবনে উন্নতি করতে পারবে না, যদি না তুমি সময় ঠিক মতো প্রপার ইউজ করো। তাহলে যদি নাকি ইংরেজিতে কি বলে, আনলেস। আনলেস ইউ মেক প্রপার ইউজ অফ ইট, যদি না তুমি সময়ের সদ্ব্যবহার করো। আচ্ছা, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা ক্লাসে কথা বলতেছিল। ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন, দেখো এন্টার্ড ভার্বের ভি3, দেন আছে, তো এন্টার্ড আছে, ভি3 আছে, দেন আছে, তো শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতেই দে স্টপড টকিং, তারা কথা বলা বন্ধ করে দিল। কি হবে এখানে অ্যান্সার? একটাই অপশন বাকি, আমাদের একটাই অপশন বাকি আছে এবং একটাই প্রশ্ন বাকি আছে, সেটাকে নো সুনার হ্যাড। তো নো সুনার, দেখো নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, টিচার ক্লাসে প্রবেশ করতে না করতেই দেন দে স্টপ টকিং, নো সুনার হ্যাড এর পরে বি3 প্লাস দেন থাকে। ক্লিয়ার? এইবার আপনারা খাতাপত্র বের করেন এবং আমাকে করে দিবেন আপনারা আনকমন কি আছে সেটা খুঁজতেছি। সামথিং আনকমন, সামথিং আনকমন, এইটা করে দেন আপনারা আমার আরেকটা। আচ্ছা হ্যাঁ, এটা আনকমন কিছুটা, 19 সালের খ সেট, এটা একটা আপনারা আমাকে করে দেন। সবাই খাতাপত্র বের করেন, দ্রুত দ্রুত।
দেন শুরু করেন এটা। সময় হচ্ছে 4 মিনিট। করেন এটা। 19 সালের খ সেট 5-এ 5 মার্ক চাই প্রত্যেকে, করো এটা সবাই। সময় হচ্ছে 4 মিনিট, 4 মিনিটে 5 মার্কের অ্যান্সার করবা, 4 মিনিট। নির্ভুল ভাবে করবা, অ্যান্সার ভেবে ভেবে বসাও, কোনোটা যেন ভুল না হয়, ঠিক আছে? পারতেছো নাকি কঠিন? গাইস পারতেছো নাকি কঠিন লাগে?
হয়ে গেছে। আর 20 সেকেন্ড যাদের হয় নাই তাড়াতাড়ি করো, আমরা মিলাবো অ্যান্সার প্র্যাকটিসে গিয়া। শেষ করে ফেলো দ্রুত। হ্যাঁ, ওকে গাইস দেখো, সো সো সবার ডান, সবার শেষ, সবার কি শেষ হয়েছে? চলো শুরু করি আমরা। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এবার আমাদেরকে হ্যাভ টু হ্যাজ টু না হ্যাড টু দিয়েছে। হ্যাভ টু আর হ্যাজ টু আর হ্যাড টু, যে লাউ সেই কদু রান্না করলে একই মধু। শুধু হ্যাভ টু হ্যাজ টু প্রেজেন্ট টেন্স কে বোঝায় আর হ্যাড টু পাস্ট টেন্স এ বোঝায়, কিন্তু দুইটারই একই মিনিং বাধ্যবাধকতা অর্থে। দুইটাই কি বোঝায়? বাধ্যবাধকতা বোঝায়। ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার টু বা ইন অর্ডার দ্যাট, যাতে বা ফলে কোনো একটা কারণ থাকবে। ইট ইজ টাইম, আই টাইম, এখনই উপযুক্ত সময়। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করার অর্থে বসে। হোয়াটস ইট লাইক, কোনো কিছুর অনুভূতি, ফিলিংস জানতে চাওয়া। হাউ টু, কোন একটা কাজ কিভাবে করতে হয়, কিভাবে কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে হাউ টু বসে। লেট অ্যালোন, চিন্তা করা যায় না এমন বা ভাবা যায় না এমন বা তো দূরের কথা। আনলেস, যদি না। আনলেস মানে কি? যদি না। লেস্ট, পাশে ভয় হয় যে, পাশে ভয় হয় যে। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক ড্যাশ রান ইন দ্য ফিল্ড। চাইল্ড, বাচ্চাটা তো হাঁটতেই পারে না, আর রান ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়ানোর কথা কি চিন্তাও করা যায় না। একদম নির্ভুল ভাবে খাতা কাটবা, ঠিক আছে? নির্ভুল ভাবে। লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড, সে তো হাঁটতেই পারে না, আর দৌড়ানো তো দূরের কথা। তারেক আহমেদ ইজ এ রিনাউন্ড টিচার। হি ড্যাশ ইন 1960। তারেক আহমেদ একজন রিনাউন্ড শিক্ষক, তার জন্ম 1960 সালে। হি ওয়াজ বর্ন ইন 1960। সহজ ছিল এটা। আচ্ছা, এট প্রেজেন্ট, বর্তমানে। দ্য চিলড্রেন, বর্তমান সময়ের বাচ্চারা। ডোন্ট নো, জানে না। ড্যাশ সুইম ইন ওয়াটার, কিভাবে পানিতে সাঁতার কাটতে হয়। ডোন্ট নো ড্যাশ সুইম ইন ওয়াটার, তারা জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে কোনো কাজ করতে হয়। এটাকে কি বলে ইংরেজিতে? কে কে সঠিক করতে পারছো? যারা সঠিক করতে পেরেছো তাদের জন্য হাততালি। তা হাউ টু সুইম ইন ওয়াটার। এট প্রেজেন্ট, বর্তমানের বাচ্চারা জানে না যে হাউ টু সুইম ইন ওয়াটার, কিভাবে নদীতে সাঁতার কাটতে হয়। প্যারেন্টস ড্যাশ টু ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন। পিতামাতাকে কঠোর পরিশ্রম করতে হতো টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদের বড় করতে, তাদেরকে যত্ন নিতে, তাদের জন্য টাকা পয়সা রোজগার করতে। তো প্যারেন্টস ড্যাশ, পিতামাতাকে করতে হতো, আগে আরো অনেক বেশি পরিশ্রম এখন এর চেয়ে, তাহলে কি ঠিক আছে? এখন এইখানে টুটা মানে মিস্টেকেনলি দেয়া হয়ে গেছে, বাট এখানে টুটা থাকবে না, কারণ হ্যাড এর সাথে টু আছে। তো প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হার্ড টু, পিতামাতাকে করতে হয়। বাবা মা আসলে না করে পারে না। ছেলে বা মেয়ে না খেয়ে থাকবে, এটা কোনো বাবা মাই সহ্য করতে পারে না। তাতে কলিজা রক্ত বেঁচে হইলেও ছেলে মেয়ের জন্য তারা আয় রোজগার করে। আচ্ছা, রিমা স্টাডিজ হার্ড
রিমা কঠোরভাবে পড়াশোনা করে। নতুবা জিপিএ 5 শুড বি মিসড, জিপিএ 5 মিস হয়ে যেতে পারে, তো শুড আছে। এরপরে ভার্বের বেস্ট ফর্ম আছে বি, তো শুড বা মাইট এবং নতুবা বা পাসে ভয় হয়ে যায়। তাহলে রিমা কেন কঠোরভাবে পড়াশোনা করে, কিসের ভয়? জিপিএ 5 মিস হওয়ার ভয়। তাহলে এখানে কি হবে? রিমা স্টাডিজ হার্ড লেস্ট, লেস্ট নতুবা বা পাসে ভয় হয়ে যায়, লেস্ট জিপিএ 5 শুড বি মিসড, নাইলে জিপিএ 5 যাবে গা। ঠিক আছে, শুড বা মাইট খেয়াল করতে হবে লেস্টের ক্ষেত্রে। আমি আবারও বললাম, ফাদার বাবাকে একজন জিজ্ঞাসা করতেছে যে বাবা, ফাদার ড্যাশ এ গোস্ট ড্যাশ, একটা ভূত দেখতে কেমন। শূন্যস্থান আছে কয়টা, আমরা তাই দেখবো। কয়টা? দুইটা। তো শূন্যস্থান যদি দুইটা থাকে, দুইটা বসার মতো এখানে একটাই অপশন আছে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তো ফাদার, দেখো হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, বাবা একটা গোস্ট দেখতে কেমন। ঠিক আছে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ওকে, এরপরে তানিশা ওয়েন্ট টু কলেজ, তানিশা কলেজে গিয়েছিল ড্যাশ শি কুড লার্ন সামথিং, যাতে সে কিছু শিখতে পারে। তো যাতে বা ফলে, যাতে সে কিছু শিখতে পারে, এটা তো আমি বলবো না, চোখে চোখে দেখা যায় উত্তর। কি দিছো তোমরা? ইন অর্ডার দ্যাট, যাতে সে কিছু শিখতে পারে, এই জন্যই তো সে গেছিল কলেজে। তো তানিশা ওয়েন্ট টু কলেজ ইন অর্ডার দ্যাট, যাতে শি কুড লার্ন সামথিং, যাতে সে কিছু শিখতে পারে। ড্যাশ পিপুল স্টপ কারাপশন ফ্রম সোসাইটি, এখনই উপযুক্ত সময় সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার। দুর্নীতি না, এখন চাঁদাবাজ মূল সমস্যা। It is high time. ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। দেখো, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। পিপুল স্টপ কারাপশন ফ্রম সোসাইটি, সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার। আচ্ছা, ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার। ইট সিমস নিউ এক্সপিরিয়েন্স ফর অল, প্রথমবার এটা সবার জন্যই নতুন অভিজ্ঞতা। তো ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। কি দিব আমরা এখানে? অনুভূতি জানতে। তো অনুভূতি জানতে চাইলে সেখানে কি বসে? হোয়াটস ইট লাইক। তো হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। আচ্ছা, ইউ উইল নট সাকসিড ইন লাইফ ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, তুমি জীবনে সফল হতে পারবে না যদি না ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। যদি না, কি দিয়েছে এখানে? কার কার 10টাই হয়েছে 5 আউট অফ 5, কে কে পেয়েছে বলো? সবগুলা হয়েছে কার কার বলো তো? সবগুলা হয়েছে কার কার? সবগুলা হয়েছে। গুড, সবগুলা যাদের হয়েছে কংগ্রাচুলেশনস। চলো আমরা আরো প্র্যাকটিসে যেতে হবে আমাদের। আমরা একটু 18 সালের কোয়েশ্চেন করে আসি দু একটা। আসলে এইটা আসলে ঢাকা বোর্ডেরটাই রিপিট হয় অন্যান্য বোর্ডে। সো লেটস সি, এটা হচ্ছে 18 সালের ক সেট, 18 এবং 19 সালে 2 সেট প্রশ্ন। এটা 8টা বোর্ডে 2 সেট প্রশ্ন। ক সেট হচ্ছে 4টা বোর্ডে, আর খ সেট হচ্ছে বাকি 4টা বোর্ডে। টোটাল 8টা বোর্ডে 2 সেট প্রশ্ন। তো দেখো, অ্যাজ ইফ যেন, হ্যাভ টু, as soon as, হ্যাভ টু বাধ্যবাধকতা অর্থে বসে as soon as, it was born, দেখো was born, let alone চিন্তা করার জন্য, would rather, dear, had better, what if। দেখো তো একদম প্রথমটাতে কি বসবে? একদম ফার্স্ট এরটাতে বল আমাকে, একদম ফার্স্টটা দেখো তো, দেন আছে কিন্তু, একটু খেয়াল করো সবাই। We dash pay visit to Cox's Bazar than the Sundarbans. We have already visited the Sundarbans. তা আমরা দরকারে কক্সে যাব, তবুও সুন্দরবন যাব না, কারণ আমরা অলরেডি সুন্দরবন গেছি। দেন আছে তোমরা ইজি ক্যাচ সবাই ধরতে পেরেছো। সো ফার্স্ট অ্যান্সার কি? উড রাদার। এরপরটা, দ্য স্টর্ম ওয়াজ রেজিং ভায়োলেন্টলি, মানে ঝড় এর গর্জন খুব হিংস্রভাবে শোনা যাচ্ছে। উই গট আউট, আমরা বেরিয়ে পড়বো, ড্যাশ ইট অ্যাবেটেড, এটা হ্রাস পাওয়ার সাথে সাথে, অ্যাবেট মানে হ্রাস পাওয়া। তো স্টর্ম ওয়াজ রেজিং ভায়োলেন্টলি, স্টর্ম মানে ঝড়,
ঠিক আছে, তো ঝড় গজরাচ্ছে অত্যন্ত হিংস্র ভাবে। তো উই গট আউট ড্যাশ ইরাবেটেড, এটা হ্রাস পাওয়ার বা কমে যাওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে পড়বো। তো আমি বলবো না অ্যান্সার, তোমরা বলো কেউ এখানে। as soon as, তো we got out as soon as it abated, এটা হ্রাস পাওয়ার বা কমার সাথে সাথে we got out as soon as it abated. He talks dash they were the most powerful men in the country, সে এমন ভাবে কথা বলে যেন তারা ছিল দেশের সবচেয়ে শক্তিশালী মানুষ। তো হি টক্স ড্যাশ, তারা এমন ভাবে কথা বলে যেন, কি করবো আমরা এখানে as though, আগে ভি অন আছে টক্স, এরপরে ভি2 আছে ওয়ার, বি ভার্বের ভি2 ওয়াজ বা ওয়ার, তা আগে ভি অন পরে ভি2, মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ দেবো, অপশনে আছে অ্যাজ ইফ, আমরা অ্যাজ ইফ দিব। তো সে এমন ভাবে কথা বলে যেন তারাই ছিল দেশের সবচেয়ে শক্তিশালী মানুষ, ধরো আওয়ামী লীগ। আচ্ছা, এরপরে মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে আমাদের কলেজ অনেক দূরে। আই ড্যাশ ওকে লং টু গো টু মাই কলেজ, তো আমাকে অনেক দীর্ঘ পথ হাঁটতে হয় আমার কলেজে যেতে, হাঁটতে হয়। এখন না হেঁটে কি উপায় আছে তোমার, বলো? মানে তোমার কলেজ দূরে, এখন তোমাকে কলেজে তো যেতে হবে, রাইট? কলেজে যেতে হবে না? জি না যাও তাহলে তুমি অ্যাবসেন্ট। তো তোমাকে করতে হয় একটা কাজ, তোমাকে করতে হয় বাধ্যতামূলক, করাই লাগে, সেক্ষেত্রে কি বসে? করতেই হয়। গুড, তোমাকে যেটা করতেই হয় সেক্ষেত্রে হ্যাভ টু বসে, বাধ্যতামূলক, আমাকে কলেজে যেতেই হয়, তাই হ্যাভ টু ওয়াক। জসিমউদ্দিন, এটা আমাদের পড়া লাগবে না, অসবর্ন দিলেই হচ্ছে। এবারটা দেখো, ড্যাশ ইজ ভেরি হট টুডে, এটা তোমরা বলো তো। আজকে অনেক গরম পড়ছে, এর উপরে লোডশেডিং ইজ অ্যাগ্রিভেটিং দ্য সিচুয়েশন, তার উপরে আবার লোডশেডিং, কি দিব আমরা এখানে? এক্স্যাক্টলি, সো ইট ইজ ভেরি হট টুডে, খুবই গরম পড়েছে, ইট ইজ ভেরি হট টুডে। মারুফ ক্যানট আর্ন 50 মার্কস ড্যাশ 80 মার্কস, মারুফ 50 মার্ক পাইতেই তার খবর হয়ে যায়, আর 80 মার্কস তো কি চিন্তাও করা যায় না, লেট অ্যালোন। তো মারুফ কান্ট আর্ন 50 মার্কস লেট অ্যালোন 80 মার্কস। আচ্ছা, এরপরে দেখো, ড্যাশ আর মিনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, ড্যাশ আর আমাদের বাড়ির চারপাশে অনেক আম বাগান আছে, কি দেবো আমরা এখানে? There are many mango trees. Good, তোমরা কিন্তু পেরে যাচ্ছ। ফায়াজ সিমস টু বি উইক, ফায়াজকে একটু শারীরিকভাবে দুর্বল মনে হচ্ছে। তো হি ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর, তার একটা অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো উচিত, ফায়াজ একটা উপদেশ দিচ্ছ তুমি ফায়াজকে, ফায়াজ তোমাকে দুর্বল লাগতেছে, তোমার একটা ডাক্তারের কাছে যাওয়া উচিত, এটা অ্যাডভাইস, উচিত, উপদেশমূলক, কি হবে এখানে? had better. Good, তোমরা ধরে ফেলছো, had better consult an experienced doctor। এরপরে দেখো, the river is calm, আমাদের নদীটা শান্ত, ড্যাশ we swim in the river, তো নদীটাকে শান্ত মনে হচ্ছে, কেমন হবে যদি আমরা নদীতে সাঁতার কাটি? এখন লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, আর একটা অপশনে আমাদের বাকি আছে, কেমন হবে যদি আমরা, নদীটা বেশ শান্ত মনে হচ্ছে, সো হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, কেমন হবে যদি আমরা এখন যাই নদীতে সাঁতার কাটতে, হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার। আচ্ছা, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই, আমরা আনকমন কিছু খুঁজবো, এমন কোয়েশ্চেন যেটা থেকে সামথিং আনকমন আছে। সবই কমন, আসলে সব কমন, সব অপশনস কমন। প্রত্যেকটা প্রশ্নের সব বোর্ডই সেম, আসলে সব বোর্ড সেম, একবারে সব বোর্ড সেম। কোনটা করব, কোনটা করব, সবই সেম। আচ্ছা, একটা আনকমন বোর্ড করে দেখি, ময়মনসিংহ বোর্ড 23 করে দেখি, আসলে আনকমন লাগতেছে, মানে আনকমন বলতে অপশন তো সেমই, এখন দেখা যাক। হোয়াটস ডট ডট লাইক,
দেয়ার, হ্যাভ টু বা হ্যাজ টু, এখানে হটস ডট ডট হবে। হ্যাভ টু হ্যাজ টু বাধ্যবাধকতা অর্থে বসে। লেট অ্যালোন, হ্যাড বেটার, হোয়াট ডাজ ইট লুক লাইক, ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ ইট, উড রাদার। তো কোশ্চেন দেখা যাচ্ছে ক্লিয়ার? কোশ্চেন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া। ভাইয়া তো দিস কিডস আর ফান লাভিং, এই বাচ্চারা অনেক আনন্দপ্রিয়। ফান লাভিং মানে আনন্দপ্রিয়। দে ড্যাশ প্লে দেন স্টাডি, তারা খেলাধুলা করবে তবু পড়াশোনা করবে না, তারা বরং খেলবে তবু পড়াশোনা করবে না। তো দে ড্যাশ প্লে দেন স্টাডি, কি দিব আমরা এখানে? তো দেন আছে শূন্যস্থানে পরে, আমাদের বুঝতে বাকি নাই, এটা এখানে অ্যান্সার কি? উড রাদার। তো দে উড রাদার প্লে দেন স্টাডি, তারা লাগলে খেলাধুলা করবে তবু কি পড়াশোনা তারা করবে না। যেটা তোমরা করো, ফেসবুক দেখো, খেলাধুলা করো, কিন্তু পড়াশোনার ধারে নাই। শি ইজ অ্যান ইররেসপন্সিবল পারসন, সে একটা ইররেসপন্সিবল ব্যক্তি। ইউ ক্যান ট্রাস্ট হার উইথ ইউর ডগ ড্যাশ উইথ ইউর চাইল্ড, সে একটা ইররেসপন্সিবল ব্যক্তি। তুমি তোমার পোষা কুকুরটাই তার সাথে রাখার মতো ভরসা করতে পারবে না, আর ড্যাশ উইথ ইউর চাইল্ড, আর তোমার বাচ্চা তার কাছে রেখে যাবা, এটা তো চিন্তা করা যায় না। সে এতটাই রেসপন্সিবল, তুমি তোমার কুকুরটাই তার কাছে রাখার মতো ট্রাস্ট করতে পারবে না। আর উইথ ইউর চাইল্ড, আর তোমার বাচ্চাদের কথা তো কি বলে? কিছু ইরেসপন্সিবল ব্যক্তি থাকে না বলো সমাজে, যে তার কাছে পোষা বিড়ালটা কুকুরটাই রেখে যাওয়া যায় না, আর বাচ্চাদের কথা তো কি চিন্তাও করা যায় না। এরপরে ড্যাশ ইউর নিউ অফিস ড্যাশ, তোমার নতুন অফিসটা কেমন, এই প্রশ্ন করতেছে। তো বি বলতেছে আই লাভ ইট, দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি পিসফুল, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। তো ড্যাশ ইউর নিউ অফিস ড্যাশ, তোমার নতুন অফিস কেমন। এখন দেখার কথা বলে নাই, জানতে চাইছে যে তোমার নতুন অফিস কেমন। জানতে চাওয়া আর দেখতে চাওয়া, জানতে চাইলে হটস ডট ডট লাইক, দেখতে চাইলে হট ডাজ ডট লুক লাইক। এখন এই প্রশ্নের মধ্যে কি লুক বা সিন কোন শব্দ আছে? লুক বা সি স সিন লুক বা সিন না থাকলে সেখানে অ্যান্সার হোয়াটস ডট ডট লাইক। হোয়াটস, দেখো ইয়োর নিউ অফিস লাইক, তোমার নতুন অফিসটা কেমন। হ্যাঁ, দেখো তোমার নতুন অফিসটা কেমন। আই লাভ ইট, দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি পিসফুল, এখানকার এনভায়রনমেন্ট খুবই শান্তিপ্রিয়। আচ্ছা, এরপরে দেখো দ্য শো রিজিউম, শোটা পুনরায় শুরু হলো, শোটা পুনরায় শুরু হলো। ড্যাশ দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোরড, পাওয়ার সাপ্লাই আসার সাথে সাথে, কারেন্ট আসার সাথে সাথে শোটা আবার শুরু হয়। তো ইট ওয়াজ এ গ্রেট রিলিফ ফর দ্য স্পেক্টেটরস, দর্শকদের জন্য এটা খুবই স্বস্তির ছিল, দর্শকদের জন্য এটা খুবই স্বস্তিদায়ক ছিল। তো কারেন্ট আসার সাথে সাথে শোটা রিজিউম হয়। তোমাদের কাছে আমি অ্যান্সার চাচ্ছি, বলো এখানে কি দিব আমরা? অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ। তো দ্য শো রিজিউম, শোটা শুরু হয় অ্যাজ সুন অ্যাজ দ্য পাওয়ার সাপ্লাই রিস্টোরড, ইট ওয়াজ এ গ্রেট রিলিফ ফর দ্য স্পেক্টেটরস। এরপরে দেখো আই হ্যাভ টু মিট মাই আন্ট, আমাকে আমার আন্টির সাথে সাক্ষাৎ করতে হবে ইন 15 মিনিটস, 15 মিনিটে। আই ড্যাশ গো নাও অর আই উইল বি লেট, আমাকে এখনই যেতে হবে নয়তো আমার দেরি হয়ে যাবে। আমাকে এখনই যেতে হবে নইলে আমার দেরি হয়ে যাবে। যেতে হবে, করতে হবে, না হ্যাড বেটার উচিত অর্থে বসে, আর হ্যাভ টু বা হ্যাজ টু বাধ্যবাধকতা অর্থে বসে। এখন আমাদের এই অপশনে দুইটাই আছে, হ্যাভ টু আছে, হ্যাড বেটার আছে। এখন আমরা এখানে কি দিব? আমাকে আন্টির সাথে সাক্ষাৎ করতে হবে। এখন একটা জিনিস আমি একটু তোমাদেরকে বলি, দেখো এখানে কি আছে, আই হ্যাভ টু মিট মাই আন্টি। হ্যাভ টু কোন অর্থে বসে? এটা দেয়া আছে একটা হ্যাভ টু, এটা কেন দিছে? বাধ্যবাধকতা বোঝাতে। আমাকে আন্টির সাথে দেখা করতে হবে। তো মিট মাই আন্টি ইন 15 মিনিটস, 15 মিনিটে। তো আই ড্যাশ গো নাও অর আই উইল বি লেট। আমরা এইটার সাথে আরেকটা কোশ্চেন একটু পড়বো, সেটা হচ্ছে 8 নাম্বারের কোশ্চেনটা। 8 নাম্বারের কোশ্চেনটা একটু আমরা সবাই খেয়াল করি, ঠিক আছে?
দেখো, ইন ইংল্যান্ড দ্য স্কুল চিলড্রেন ড্যাশ ওয়ার ইউনিফর্ম। ইংল্যান্ডে স্কুল চিলড্রেনদেরকে ইউনিফর্ম পড়তে হয়। হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? বাংলাদেশে কি করতে হয়? বাংলাদেশে কি করতে হয়? তাহলে ইন ইংল্যান্ড, দেখো এই ই আর এইচ এই দুটার মধ্যে হচ্ছে কোনটায় আমরা হ্যাভ টু দিব আর কোনটায় আমরা হ্যাড বেটার দিব, আমরা একটু খেয়াল করি। তো ই নাম্বারে এক জায়গায় অলরেডি হ্যাভ টু দেয়া আছে যে আই হ্যাভ টু মিট মাই আন্টি ইন 15 মিনিট, 15 মিনিটে আন্টির সাথে দেখা করতে হবে, তা আমার এখনই বের হওয়া উচিত, নইলে আই উইল বি লেট। আর ইংল্যান্ডের স্কুলে ইউনিফর্ম পরা বাধ্যতামূলক। হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? বাংলাদেশের কি অবস্থা? তাহলে এটাকে আমরা কি করব বলো? বাধ্যতামূলক। কি করব? স্কুল চিলড্রেন তো প্রথমটা ইতে হচ্ছে যে আমার এখনই বের হওয়া উচিত, আই হ্যাড বেটার গো নাও। ঠিক আছে, আই হ্যাড বেটার গো নাও, আমার এখনই বের হওয়া উচিত, অর আই উইল বি লেট, অন্যথা আমার দেরি হয়ে যাবে। আর ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে স্কুল চিলড্রেন ড্যাশ ওয়ার ইউনিফর্মস। স্কুল চিলড্রেন, এখন চিলড্রেন, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। সিঙ্গুলার হলে হ্যাজ টু বসে, প্লুরাল হলে হ্যাভ টু বসে। তো অপশন দুইটাই আছে, এখন আমি কোনটা দিব? হ্যাজ টু দিব নাকি হ্যাভ টু দিব? কোনটা দিব? কি দিব আমরা? হ্যাভ টু। তো স্কুল চিলড্রেন হ্যাভ টু ওয়্যার ইউনিফর্মস, তাদেরকে ইউনিফর্ম পরতেই হয়, বাধ্যতামূলক। হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? বাংলাদেশে কি নিয়ম? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড, খুবই গরম এবং আর্দ্র আবহাওয়া। ড্যাশ ইজ এক্সপেক্টেড ড্যাশ ইট উইল রেইন দিস ইভিনিং, এটা আশা করা যাচ্ছে যে আজকে রাতে বৃষ্টি হবে। তো ড্যাশ ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা তোমাদের পারা উচিত এফ নাম্বারটা। এটা প্রত্যাশিত যে আজকে বৃষ্টি নামবে, কি দিব? এক্স্যাক্টলি, ইট ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশিত যে আজকে বৃষ্টি হবে। শেক্সপিয়র, আচ্ছা এরপর ড্যাশ গোস এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। সো তাই উই মাস্ট বি ইউনাইটেড, আমাদের একতাবদ্ধ হতে হবে, টিল উই রিচ আওয়ার গোল, যে পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই। তো ড্যাশ গোজ এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে ইউনিটি ইজ স্ট্রেংথ। তাহলে প্রবাদ আছে যে, এটা কি বলে জানো? দেয়ার গোজে, দেয়ার গোজে প্রভাব দ্যাট। এরপরে দেখো শেক্সপিয়র ড্যাশ এন্ড শেক্সপিয়র was born and raised in Stratford upon Avon, ইংল্যান্ড। ইংল্যান্ডের স্ট্রাটফোর্ড আপন অ্যাভনে তার জন্ম এবং বেড়ে ওঠা শেক্সপিয়রের, ইংল্যান্ডের বিখ্যাত কবি শেক্সপিয়র। আচ্ছা, সান জিজ্ঞাসা করতেছে ড্যাড একটা আর্কটিক ফক্স, আর্কটিক অঞ্চলে অ্যান্টার্কটিকার খ্যাকশিয়াল দেখতে কেমন? ফাদার বলতেছে আই হ্যাভ নো আইডিয়া, আমার তো কোনো আইডিয়া নাই বাবা। ঠিক আছে, তো আমার কোনো আইডিয়া নাই, বাট ইউ ক্যান অলওয়েজ গুগল দ্য টার্ম, কিন্তু তুমি এটা গুগলে খুঁজতে পারো, এন্ড ফাইন্ড আউট, এবং সেখান থেকে ফাইন্ড আউট খুঁজে নিতে পারো বা দেখে নিতে পারো যে আর্কটিক ফক্স আসলে দেখতে কেমন। তো সান জিজ্ঞাসা করতেছে ড্যাড একটা আর্কটিক ফক্স কেমন? আর্কটিক ফক্স দেখার বিষয়, একদম সাদা কালারের খ্যাকশিয়াল হয়, এবং ওরা হয় কোথায় জানো? অ্যান্টার্কটিকার আশপাশ দিয়ে। ঠিক আছে, দুইটা শূন্যস্থান আছে, দুইটা শূন্যস্থানে কি বসতে পারে? What does ... look like? So what does an Arctic fox look like? বাবা একটা Arctic fox দেখতে কেমন? তো ড্যাড, what does an Arctic fox look like? বুঝা গেছে? এবার আপনারা আমাকে করে দিবেন, এইটা রাজশাহী বোর্ড আনকমনের মধ্যে এটাই আছে, করো রাজশাহী বোর্ড 24, এটা করে দাও আমাকে। করো সবাই, এটা করো, রাজশাহী বোর্ড 24। দেখা যায় কোশ্চেন আরবি 2024, কোশ্চেনটা কি দেখা যাচ্ছে গাইস? দেখতে পারতেছো? তোমাদের ক্লাসটা আজকে বেশি নিচ্ছি কারণ আমি নেক্সট দিন একটু ঢাকার বাইরে যেতে পারি, পরশু দিনের ক্লাসটা তোমাদের আমি নিতে পারবো না, এই কারণে আজকে ক্লাসটা একটু বেশি নিব আমি। পরশু দিন আমি ইনশাল্লাহ ঢাকার বাইরে থাকবো, আল্লাহ যদি বাঁচায় রাখে, বেঁচে থাকি।
4 মিনিট সময়, 4 মিনিট। কত দূর হইছে? জি জি ভাইয়া হয়ে গেছে। বাকি আছে কারো? জি ভাইয়া। আচ্ছা, 30 সেকেন্ডস। শেষ করো, যাদের বাকি আছে শেষ করো, আমরা সলভে যাব। সিন্স আছে, সিন্স কে কে সঠিক করতে পারছো দেখবো আমি এবার।
ওকে, চলো আমরা সলভ করি। উড দ্যাট হ্যাড বেটার সিন্স ইট, রাজশাহী বোর্ড। আমরা আনকমনই খুঁজতেছিলাম এবং পেয়েছি। অ্যাজ ইফ, যেন। লেট অলোন, চিন্তা করা যায় না এমন, ভাবা যায় না এমন, বা তো দূরের কথা। টু ডট ডট টু। লেস্ট, as soon as, no sooner had dot dot then. তো ইউ লুক এক্সস্টেড, তোমাকে খুবই ক্লান্ত পরিশ্রান্ত লাগতেছে। ইউ ড্যাশ টেক রেস্ট ফর এ ওয়াইল, তোমার কিছুক্ষণ রেস্ট নেওয়া উচিত। এখন একজন মানুষকে ক্লান্ত লাগতেছে, তো তার কি রেস্ট নেওয়া উচিত। তো উচিত অর্থে আমরা কি ব্যবহার করতে শিখেছি? হ্যাড বেটার। Had better. এক নম্বরে এতে যারা হ্যাড বেটার দিয়েছো তাদের উত্তর সঠিক। এতে যারা হ্যাড বেটার দিয়েছো তাদের উত্তর সঠিক। ইউ হ্যাড বেটার টেক রেস্ট ফর এ ওয়াইল। দ্য থিফ হ্যাজ ফ্লিড অ্যাওয়ে, চোর পালায় গেছে। ড্যাশ হি মাইট বি কট, অন্যথায় বা নতুবা সে ধরা পড়ে যেত। তো শুড বা মাইট। তো সে পালায় গেছে কিসের ভয়ে? কটের ভয়ে। কিসের ভয়ে? কট খট। So the thief has fled away lest he might be caught, অন্যথায় সে কট হইতো। ঠিক আছে, the thief has fled away lest, অন্যথায় বা নতুবা he might be caught। lest দিছে বিতে, যারা তারা সঠিক। dash I seen the snake dash I become awestruck, seen আছে B3। সাপটা দেখার সাথে সাথে, awestruck বুঝো ভীত সন্ত্রস্ত হয়ে পড়া। ড্যাশ আই সিন দ্য স্নেক, সাপটা দেখার সাথে সাথে। আই বিকেম অস্ট্রাক, আমি পুরো ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। তো দেখার সাথে সাথে দুইটা এক্স্যাক্টলি গুড। নো সোনার হ্যাড, প্রথমটাতে শূন্যস্থানে নো সোনার হ্যাড আর পরেরটাতে দেন। তো নো সোনার হ্যাড আই সিন দ্য স্নেক দেন আই বিকেম অস্ট্রাক, দেখার সাথে সাথে আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। তো নো সোনার হ্যাড এর পরে V3 প্লাস দেন থাকে, সিন আছে আর V3 মানে সিনটা আছে V3 আর দেন তো এখানে আছে। তোমরা সঠিক উত্তর করেছো, কারেক্ট। I would render my cooperation to you if dash requires, যদি এটা প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় আমি তোমার প্রতি আমার সাহায্যের হাত বাড়িয়ে দিব। I would render my cooperation to you, যদি এটার প্রয়োজন হয়। তো if it requires, if it requires, যদি প্রয়োজন হয় আমি তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। if it requires। It was long dash I had met you, এটা অনেক আগের কথা যখন আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। It was long, কি দিছো এই নাম্বারে? since, গুড। যারা since দিয়েছো সঠিক উত্তর। তো it was long since I had met you, এটা অনেক আগের কথা যখন আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। আচ্ছা, ড্যাশ হি met me he hugged me warmly, তার সাথে দেখা হওয়ার সাথে সাথে সে আমাকে উষ্ণভাবে জড়িয়ে ধরলো। সে আমাকে উষ্ণভাবে জড়িয়ে ধরলো দেখা হওয়ার সাথে সাথে। তো ড্যাশ হি met me As soon as. as soon as। তো as soon as, যারা যারা as soon as দিয়েছো তাদেরটা সঠিক। দেখা হওয়ার সাথে সাথে সে আমাকে warmly উষ্ণভাবে জড়িয়ে ধরলো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, ডু নট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম, তার থেকে কোনো আশা করো না সাহায্যের। হি ইজ ড্যাশ বিজি ড্যাশ হেল্প ইউ, সে এতই বিজি যে সে তোমাকে হেল্প করতে পারবে না। হি ইজ ড্যাশ বিজি ড্যাশ হেল্প ইউ, বলো তো এটা একেবারে চোখে চোখে দেখা যায় উত্তর, হাত বাড়ালে পাওয়া যায়। তাহলে হি ইজ টু বিজি টু হেল্প ইউ, হি ইজ টু বিজি টু হেল্প ইউ, সে অত্যন্ত বিজি তোমাকে সাহায্য করার মতো অবস্থায় সে নাই। হি ইজ টু বিজি টু হেল্প ইউ। আই এম অ্যান অরফান নাও, আমি এখন একজন এতিম। ড্যাশ মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, তো আমার বাবা যদি দীর্ঘদিন বেঁচে থাকতো। ড্যাশ মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, আমার বাবা যদি দীর্ঘদিন বেঁচে থাকতো। তো অবাস্তব ইচ্ছা, অবাস্তব কল্পনা, অসম্ভব কল্পনা, এইগুলোর ক্ষেত্রে আই উইশ বা উড দ্যাট ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? উইশ
এখন আমাদেরকে আই উইশ দেয় নাই, সো উড দ্যাট দিয়েছে, আমরা সেটাই ব্যবহার করব। তো উড দ্যাট মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, আমার বাবা যদি দীর্ঘদিন বেঁচে থাকতেন। এরপরটা দেখো, হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপস, সে কয়েক পদক্ষেপই কয়েক পাই হাঁটতে পারে না, ড্যাশ রান ফর এ মাইল, আর কয়েক মাইল দৌড়াবে এটা তো কি চিন্তাও করা যায় না, তাই না? লেট অ্যালোন কি দিব আমরা এখানে, লেট অ্যালোন ফর এ মাইল। হি ওভারলুকস মি ড্যাশ হি নেভার নিউ মি, সে এমন ভাবে আমাকে অবজ্ঞা করে গেল যেন সে আমাকে চিনেই না, যেন সে আমাকে চিনেই না। ওভারলুকস ওভারলুকস ভার্বের ভি1 আর নিউ হচ্ছে ভার্বের ভি2। তো হি ওভারলুকস মি অ্যাজ ইফ বা অ্যাজ দো কোনটা দিয়েছে অপশনে, অ্যাজ ইফ দিয়েছে, আমরা এখানে অ্যাজ ইফ দিব, অ্যাজ ইফ হি নেভার নিউ মি, যেন সে আমাকে কখনো চিনতই না। এরপরে আসো আমরা কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ডের কোশ্চেনটা একটু করি, ওরা মাঝে মাঝে আনকমন জিনিসপত্র দেয়, ঠিক আছে? সিলেট বোর্ড 2024 সর্বশেষ কোশ্চেন আমাদের, ডিয়ার was born, what does the dot look like as soon as, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, as soon as এখানে দুইবার দিয়ে ফেলছে আমার টাইপরাইটার। had better দেখে আমরা বেছে বের করব যে কোনটা as soon as এর পরিবর্তে ভুল আছে, it would rather, what's it like, have to। তো আমি অলরেডি ধরে ফেলছি কোনটা, এখানে as soon as দুইটা আছে, তো এখানে একটা ভুল আছে, সেখানে কোনটা ভুল আছে তোমরা এ নাম্বার কোয়েশ্চেন পড়লেই বুঝতে পারবা, ধরে ফেলতে পারবা যে এখানে as soon as কেন দুইবার আছে, কোনটা মিস গেছে অ্যানসার বলো দেখি, এ নাম্বার পড়ে বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, এ নাম্বার আমরা যদি কোয়েশ্চেনে নজর পড়তে আমি ধরে ফেলছি। আনিকা কান্ট অ্যাফোর্ড এ বাস টিকেট, আনিকা একটা বাস টিকেটই কিনতে পারে না, ড্যাশ এয়ার টিকেট, আর প্লেনের টিকেট তো চিন্তাও করা যায় না। তো এখানে আনসার হবে কি লেট অ্যালোন, কিন্তু অপশনে দুইটা as soon as দিয়ে ফেলছে টাইপরাইটার টাইপিং করতে যে ভুলে, তাহলে একটা কি হয়ে যাবে বলো তো, লেট অ্যালোন। এই নাম্বারের অ্যানসারটা কি আমাদের, লেট অ্যালোন। সো আনিকা কান্ট অ্যাফোর্ড এ বাস টিকেট, লেট অ্যালোন এয়ার টিকেট, আর এয়ার টিকেট তো কি চিন্তাও করা যায় না। আচ্ছা এরপরে দেখো, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার, তোমার আগে আগে বাড়িতে আসা উচিত, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টির সম্ভাবনা আছে তাই তোমার বাড়িতে কি আগে আসা উচিত, নাহলে তুমি হয়তো ভিজে যাবে। তো উচিত এখানে কোনো বাধ্যবাধকতা নাই, আবার বৃষ্টিও শিওর হবে এটা বলে না, ইট মে রেইন টুডে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো তোমার আগে আসা উচিত। হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার রিচ হোম আর্লিয়ার। আচ্ছা ড্যাশ দেখো, তো এখানে হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহৃত হবে। ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, এটা অনেক বছর আগের কথা, যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কিভাবে উড়ে যায়, কি দিব আমরা, ইট ইজ মেনি ইয়ার্স, দেখো এটা অনেক বছর আগের কথা। হ্যাঁ ইট ইজ মেনি ইয়ার্স, এটা অনেক বছর আগের কথা। সিন্স উই ফার্স্ট মেট, যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কিভাবে উড়ে যায়। আচ্ছা অ্যাজ হিজ ব্রাদার মেট অ্যান অ্যাক্সিডেন্ট, তার ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করে, হি নিডস টু গো টু হসপিটাল, ও তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, যেহেতু অ্যাজ বা সিন্স মানে যেহেতু, তো অ্যাজ হিজ ব্রাদার মেট অ্যান অ্যাক্সিডেন্ট, তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তো হি নিডস টু গো টু হসপিটাল ড্যাশ পসিবল। এটা তো প্রত্যেকেরই পারা উচিত, সিলেট বোর্ডে যারা পরীক্ষা দিয়েছিল এটা তো প্রত্যেকের পারা উচিত, 5-এ 5 পাওয়া উচিত। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব তার হসপিটালে যাওয়া উচিত, as soon as possible. We just develop our new view about হরতাল and strike. হরতাল and strike এর ব্যাপারে আমাদের পরিবর্তন হতে হবে। Let's change our destructive culture, আমরা এই ধ্বংসাত্মক কালচার থেকে বেরিয়ে আসি, ঠিক আছে চলুন। তো we just develop, আমাদেরকে উন্নত করতে হবে আমাদের মতাদর্শ হরতাল স্ট্রাইকের ব্যাপারে। সো উই হ্যাভ টু, করতে হবে, কি করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। মন চাইলে হরতাল, মন চাইলে স্ট্রাইক, আন্দোলন, মুভমেন্ট এগুলা দূর করতে হবে, এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে। তো উই হ্যাভ টু, এটা ইমার্জেন্সি, সিরিয়াসনেস বোঝায়, ডেভেলপমেন্ট বোঝায় দেশকে। তো ড্যাশ হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের তরুণ প্রজন্মের আচার আচরণে অনেক উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
তো ইটের পরে কোনোদিন হ্যাভ বসে না। আর সি নাম্বারে আমরা অলরেডি ইট ব্যবহার করছি, তো এফ নাম্বারে কি বসবে? ইটের পরে হ্যাভ হয় না, হ্যাভ বসে তারপরে দেয়ার এর পরে। সো দেয়ার হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস। গুড, তোমরা ভালো করেছো। দেখো, দেয়ার হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস, উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তরুণ প্রজন্মের আচার আচরণে। এরপরে মারিয়া মান্দা ইজ এ প্রমিসিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের একজন প্রখ্যাত ফুটবলার। তো শি ওয়াজ বর্ন ইন এ রিমোট ভিলেজ কালসিন্দুর, ময়মনসিংহের কালসিন্দুর গ্রামে তার জন্ম। তো মারিয়া মান্দা অনেক বিখ্যাত প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল উইমেন ফুটবল টিমের। তো শি ওয়াজ বর্ন ইন এ রিমোট ভিলেজ কালসিন্দুর গ্রাম, ময়মনসিংহ জেলার। ময়মনসিংহ গ্রামের ধোবাউড়া উপজেলার কালসিন্দুর গ্রাম, এটা একটা প্যাসেজ আছে। সে সহ বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক মেয়েরাই আসছে এই কালসিন্দুর গ্রাম থেকে। একটা গ্রাম থেকে 4-5টা মেয়ে ন্যাশনাল টিমে চান্স পাইছে, একটা গ্রাম থেকে। বাংলাদেশের একটা জেলার, একটা উপজেলার, একটা গ্রাম থেকে, জাস্ট একটা গ্রাম থেকে যদি 5টা প্লেয়ার একটা দেশের ন্যাশনাল টিমে চান্স পায়, চিন্তা করতে পারো। আচ্ছা, ড্যাশ হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওনস ক্যারেক্টার, ইটস দ্য বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান। আচ্ছা, একটা মানুষের চরিত্রের মধ্যে সততা থাকাটা কেমন লাগে? ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান, এটা একটা মানুষের মধ্যে বেস্ট কোয়ালিটি। তো ড্যাশ হ্যাভিং ইন্টিগ্রিটি, ঠিক আছে। সো হোয়াটস ইট লাইক, শূন্যস্থানের পরে কি আছে? ভার্বের সাথে আইএনজি। সো অদ্ভুত কোনো কিছুর অনুভূতি বা ফিলিং জানতে চায়। তো হোয়াটস ইট লাইক হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওনস ক্যারেক্টার, একটা মানুষের চরিত্রে যদি সততা থাকে সেটা কেমন লাগে? ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান। হি ইজ ভেরি পুয়ার বাট অনেস্ট, সে অত্যন্ত গরিব কিন্তু সৎ। হি ডাস স্টার্ভ দেন চিট এনিবডি, সে লাগলে না খেয়ে থাকবে তবুও সে কাউকে চিট করবে না। শূন্যস্থানের পরে এখানে আমরা দেন দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি হবে বলতো? Would rather. উড রাদার। কি হবে এখানে? উড রাদার স্টার্ভ মানে অনাহারে থাকা, স্টার্ভ মানে না খেয়ে থাকা বা অনাহারে থাকা। সে না খেয়ে থাকবে তবুও কাউরে চিট করবে না। আচ্ছা, ড্যাশ এই স্কুইরেল ড্যাশ, একটা স্কুইরেল দেখতে কেমন? ওই যে গাছে বেয়ে বেড়ায়, ওটার নাম জানো কি? ওটার বাংলা What does that look like? হ্যাঁ, কিন্তু স্কুইরেলের বাংলা হচ্ছে গাছে গাছে বেয়ে বেড়ায়, ওটার নাম জানো কি? কাঠবিড়ালি। কাঠবিড়ালি, এক্স্যাক্টলি। কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, একটা কবিতা পড়ছিলাম, কাঠবিড়ালি। তো হোয়াট ডাজ এ স্কুইরেল লুক লাইক, ঠিক আছে, একটা কাঠবিড়ালি দেখতে কেমন? তো হোয়াট ডাজ এ স্কুইরেল লুক লাইক, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যান্সার গুলা। তোমরা মোটামুটি লাস্টের দিকে যে একদম 100% কারেক্ট অ্যান্সারে পৌঁছে গেছো, হুইচ ইজ গুড। আর পরশুদিনের ক্লাসটা তোমাদের স্থগিত থাকবে। পরশুদিন আমি একটু ঢাকার বাইরে থাকবো অ্যাকচুয়ালি, সো পরশুদিনের ক্লাসটা হবে না, ওইটা স্থগিত। নেক্সট ওইটা আবার নিয়ে নেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আই মিস ইউ অল। আর অ্যাকচুয়ালি বান্দরবন যাচ্ছি, সাজেক, ঠিক আছে। বান্দরবন, কক্সবাজার, এই 2-3 দিনের একটা ট্যুরে যাওয়ার পরিকল্পনা। আজকে বেরোবো, সবাই দোয়া করো। আর বান্দরবন থেকে আই উইল ট্রাই টু কিপ আপডেটেড উইথ ইউ গাইস। সবাইকে মিস করো, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করো আমার জন্য সবাই।